আসসালামু আলাইকুম। আমরা এখন আবার দেখাবো অন্য আরেকটি আম গাছের মধ্যে আরেকটি আম গাছ কলপ কীভাবে দেয়। আক্তার ভাই, এটা কি আম গাছ? এটা হচ্ছে আপনার বাইরের ব্ল্যাক আম গাছ। ব্ল্যাক এটা আনুমানিক মানে আমগুলো কতটুকু ওজনের হয় এগুলা? এটা 20 না 250 গ্রাম হবে। আচ্ছা আচ্ছা, এই গোলাম নাকি লম্বা? না, লম্বা। লম্বা না, ওই যে ব্যানানা টাইপ বলে যে। হ্যাঁ, এটা অত লম্বা হইব না, খাটো হইব। আক্তার ভাই কি টেকনিক অর্জন করছে এক গাছের ভিতরে আরেক গাছ মানে বানায় ফেলা? এটার মধ্যে 4টা ডাইলা আছে, 4টা ডাইলের মধ্যে 4টা লাগামো, 4 জাতের। গাছ হবে একটা, জাত হবে একটা, আমও হবে অন্য টাইপের। একটা গাছে 4টা জাতের আম হবে। তাই হ্যাঁ, এরকম কারো আছে বাগানে? বাগানে আছে, ওই যে ওখানে একটা গাছ আছে। হ্যাঁ, সামনে যান, আমি যাইতেছি। এই যে হ্যাঁ, ও এই যে ঠিক আছে ঠিক আছে। ও যাক, খুব সুন্দর। এটা মনে আর বেশি দিন, 3 বছর হইলে পরে মনে ফল দিবে, মানে এক গাছে 3 কোয়ালিটির আম ধরবে। 3 বছর লাগবে না, এর আগে ওটা মানে সর্বনিম্ন আর কি 3 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা যেটা বান্ধা আছে এটা 4 আইটেম হইব, 4টা আইটেম লাগামো, 4টা আইটেমে 4 কত আম হইব। গাছ এক জাত, আম হবে 4 জাতের। 4 জাতের। এটা আসলেই যদি কারো প্রয়োজন লাগে সেই ক্ষেত্রে এগুলা কিভাবে করে যদি কারোর প্রয়োজন হয় তাহলে এখানে দেখে নিতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হেল্প নিতে পারেন। কারণ আমাদের বাংলাদেশে অনেক গাছপ্রেমী মানুষ আছে যাদের এগুলো লাগে, অনেকেই পছন্দ করে। আমরা গাছকে সকলেই ভালোবাসি, সকলেই আমরা গাছকে ভালোবাসি। এই আমাদের আক্তার ভাই সারা দিন গাছের পিছনে এত সময় দেয়, উনি মনে হয় ওনার ছেলে সন্তানের থেকে বেশি সময় দেয় গাছের পিছনে। অনেক যত্ন করে গাছকে খুব ভালোবাসে। তো আপনারা দেখেন আক্তার ভাই কীভাবে গাছে কলপ দিচ্ছে, একদম সহজ নিয়ম। এটা হয়তো আমাদের বাসা বাড়িতে আমরা করতে পারি, আমাদের বাগানে করতে পারি। এই যে পোলেটে পেঁচাচ্ছে, এটা এমনভাবে পেঁচাতে হবে যাতে এটার ভিতরে কোনো হাওয়া বাতাস বা কোনো পানির ছোঁয়া না পায়, তাই না আক্তার ভাই? জি। তারপরে এটা 27 দিন গেলে এখান থেকে পাতা ছেড়ে দিবে, তখনই আপনার এই গাছটা তাজা হয়ে যাবে। ঠিক আছে আক্তার ভাই, থ্যাংক ইউ আপনাকে। আবার অন্য কোনো নতুন ভিডিও নতুন এতে দেখবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম।